আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আর বলব না যে আপনারা ভালো আছেন, আর এটাও বলব না যে আমি ভালো আছি। তবুও আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করব। কারণ দেশের অবস্থা আমরা সবাই জানি। তো মন খারাপ ছিল। এর মাঝে কোনো আপডেট দেইনি ভিসা সংক্রান্ত। তো আজকে আপডেট না দিলেই নয়। আপনারা হয়তো যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা অপেক্ষায় আছেন যে মনোহর ভাই কখন কোনো আপডেট দিবে। আ আমি জানি যে আমার যারা প্রকৃত আ ভাই ব্রাদার আছেন, যারা আমাকে সবসময় আমার ভিডিওগুলোকে ফলো করেন, তারা যেখান থেকে যত আপডেটই পান না কেন, আমার মুখ থেকে আপডেট না শোনা পর্যন্ত আ শান্তি পান না, স্বস্তি পান না। অলরেডি আপনাদের এসএমএস আমি পাচ্ছি এবং কমেন্ট তো আছেই। তো যাই হোক ভাইজান, আপনাদের দিকে তাকিয়েই আজকের ভিডিওটা করা। আসলে কোন ধরনের ভিডিও করার মতো মন মানসিকতা আমার এই মুহূর্তে নেই। অনেক চেষ্টা করেছি, রিসোর্টে গিয়ে থেকেছি। মনের পরিবর্তন আনার, আসে না। দেশের এই পরিস্থিতিতে যদি আমি যদি বাঙালি হয়ে থাকি, আমার রক্ত যদি বাঙালির হয়ে থাকে, বাংলাদেশের মানুষের প্রতি যদি আমার ন্যূনতম ভালোবাসা থেকে থাকে, তাহলে এটাই স্বাভাবিক যে আমার আনন্দ ফুর্তি কোনো কিছুতেই মন বসবে না। আমি এখনো ঘুমাতে পারছি না। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। মূল প্রসঙ্গটা হচ্ছে এই যে বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি গেছে বা এখনো যাচ্ছে। তারপরে আরব আমিরাত তথা দুবাই এবং আবুধাবি বা আরব আমিরাতের বিভিন্ন সিটিতে একটু মিছিল মিটিং বা স্লোগান হয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে বাঙালিদের বর্তমান ভিসার কি অবস্থা? তো আমি জানি যে আপনারা সবাই অবগত আছেন যে বাঙালিদের ভিসা বন্ধ করে দিয়েছে। কিন্তু হয়তোবা অনেকেই এর আসল তথ্যটা বা উম আ মূল তথ্য উপাত্তটা আপনারা হয়তোবা জানেন না। দেখুন, ভিজিট ভিসা কিন্তু আগে থেকেই বন্ধ ছিল বাংলাদেশীদের, এবং লেবার ভিসা কিন্তু আগে থেকেই বন্ধ। পার্টনার ভিসা কিন্তু আগে থেকেই বন্ধ। শুধুমাত্র চালু ছিল কোনটা? হাই প্রফেশন নামক একটা ভিসা। তো হাই প্রফেশন ভিসাটা এই মুহূর্তে, এই যে গত শনিবারে যেই মিটিং মিছিল হয়েছে, গত সপ্তাহের শনিবারে আরকি, যে স্লোগান হয়েছে, বাংলাদেশীরা যেই মিছিল করেছে বা স্লোগান দিয়েছে। তো অনেকের ধারণা যে এইটার পরিপ্রেক্ষিতেই বাংলাদেশীদের ভিসাটা বন্ধ করে দিয়েছে হাই প্রফেশন। ইনসাইড কান্ট্রি হাই প্রফেশন ভিসা কিন্তু এখনো হচ্ছে। যারা ভিজিটে অলরেডি আছেন এখানে, এই দেশের মধ্যে আছেন, তাদের কিন্তু হাই প্রফেশন ভিসা এখনো হচ্ছে। ইনসাইড কান্ট্রি ভিসা যেটাকে বলা হয়, সেটা কিন্তু অ্যাপ্রুভ হচ্ছে, এবং যারা ক্যানসেল থেকে নতুন ভিসা লাগাচ্ছেন, পার্টনার বা এমপ্লয়মেন্ট ভিসা ক্যানসেল করে নতুন ভিসা লাগাচ্ছেন, তাদের ভিসাও হচ্ছে। শুধুমাত্র ভিসা হচ্ছে না কাদের? যারা আউটসাইড কান্ট্রি বা মানে বাংলাদেশে আছে, এখান থেকে আপনার লেবার অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ভিসাটা এখনো বের হয় নাই। তো ওই ভিসাটার জন্য এপ্লাই করতে পারতেছেন না। এইটাই হচ্ছে মূল সমস্যা। যাদের ভিসা অলরেডি বের হয়ে গেছিল এই ঝামেলার আগেই, তারা কিন্তু আসতে পারবেন। তাদের ভয়ের কিছু নাই। যাদের লেবার অ্যাপ্রুভ হইছে, ভিসা এখনো বের হয় নাই, তাদের হচ্ছে একটু সমস্যা। জানি না যে এই সমস্যাটা কতদিন থাকবে। আশা করি ঠিক হয়ে যাবে। তবে এই ঝামেলাটা যে ওই মিছিল মিটিং এর কারণেই হইছে, এরকম কিন্তু আসলে অ্যা আ বলা যাচ্ছে না। কারণ শুধুমাত্র বাঙালিরই না, আরো ২-১ টা দেশ আছে যাদেরও এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। তো ঝড়ে বক পড়লে যেরকম ফকিরের কেরামতি বাড়ে, তো বাংলাদেশের কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এটা রাজনৈতিকভাবে নিজেদের পক্ষে টেনে নিচ্ছে যে, তোমরা আ দেশের এরকম বদনাম করছো, এরকম ক্ষমতাসীন দল বা সরকারের বিপক্ষে স্লোগান দিছো, তোমাদের ভিসা-টিসা বন্ধ করে দিছে। তো এই দায়ভার কে নেবে? স রাষ্ট্র নেবে না। এই যে রাষ্ট্র আমাদের যে দায়ভার নেয়, ওগুলো বলার কোনো, এটাকে জুতা দিয়ে পিটানো দরকার। যাই হোক, রাষ্ট্র আমাদের এমনিই কোনো দায়ভার নেয় না বিদেশে। তো ওইসব ভয় দেখিয়ে বা আমাদেরকে ব্ল্যাকমেইল করে লাভ নাই। আমরা যেরকম ছিলাম সেরকমই থাকবো। কোটিপতি হলে আপনারাই হবেন, আর জুতা পিটা খেলে আপনারাই খাবেন। আমরা ওইসবের ভিতরে নাই, ঝামেলার ভিতরে নাই। আমরা আছি সাধারণ মানুষের পক্ষে, আমরা নিজেরাও সাধারণ মানুষ। যাই হোক, আসলে যে ভিসাটা ওই মিটিং মিছিল স্লোগানের কারণে বন্ধ করে দিচ্ছে এরকম কিন্তু না। এটা এই দেশের গভর্নমেন্টের রুলস। এমনও হতে পারে যে বাংলাদেশীদের ভিসা এপ্লাই করা যাচ্ছে না এই কারণে যে বাংলাদেশের সরকার দেশটাকে সুন্দরভাবে চালাতে পারতেছে না। বাংলাদেশে এখন আ অস্থিরতা চলতেছে। যার কারণে মানুষ পাগলের মতো ছুটে হয়তো এই দেশে চলে আসবে, তাই ভিসাটা বন্ধ করে দিছে। এই অস্থিরতা অবস্থায় যেরকম শরণার্থীর একটা ভয় এদেশের মধ্যে চলে আসছিল যে বাংলাদেশের যেরকম পরিস্থিতি বাংলাদেশ সরকার তৈরি করছে, তাতে বাংলাদেশের মানুষ ভিসা খোলা থাকার কারণে শরণার্থী হয়ে রোহিঙ্গাদের মতো এই দেশে এসে ভরে যাবে, দেশের পরিবেশ নষ্ট করবে। এই কারণে হয়তোবা ভিসাটা বন্ধ করে দিতে পারে। কিন্তু এইটা না বলে জনগণের দোষ দিচ্ছে। সরকার যে বা বর্তমান প্রেক্ষাপটে যে সরকার ঠিকমতো দেশ পরিচালনা করতে পারতেছে না, যার কারণে দেশের অবস্থা খারাপ, অর্থনৈতিক অবস্থা খারাপ। মানুষ শরণার্থী হয়ে আরব আমিরাতে চলে আসবে। যার কারণে ভিসা বন্ধ করে দিছে। এটা কিন্তু বলতেছে না। বলতেছে যে আমরা এখানে মিছিল মিটিং, মানে আমি যদিও, মানে আমরা বলতে সকল প্রবাসীরা যারা এখানে মিটিং মিছিল করছে, এটাও অন্যায় করছে, এটা ভুল করছে। হ্যাঁ? আমিও প্রতিবাদ করছি সেটা অনলাইনে।
রাস্তায় নেমে মিছিল মিটিং করা যাবে না এই দেশের। আমি আমি যে দেশে যখন থাকবো সেই দেশের আইনকে আমি শতভাগ শ্রদ্ধা করব। আমি বাংলাদেশে থাকলে বাংলাদেশের আইনকেও শতভাগ শ্রদ্ধা করব ইনশাল্লাহ। যেখানে যাব সেই দেশের রাষ্ট্রীয় যে আইন কানুন আছে এটাকে আমি শ্রদ্ধা করব। আপনাদেরকেও বলি যে আপনারাও শ্রদ্ধা করবেন। তো যাই হোক, এখানে যেগুলো মিটিং মিছিল হয়েছে এগুলো অন্যায় হয়েছে। কিন্তু এইটার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ভিসা বন্ধ হয় নাই। ভিসা বন্ধ হয়েছে ওইটার পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি খারাপ, শরণার্থীর হার বেড়ে যাবে। এমনিতেই রোহিঙ্গার শরণার্থী, ফিলিস্তিনের শরণার্থী, লিবিয়ার শরণার্থী, সিরিয়ার শরণার্থী। তো এই ধরনের ঝামেলা বা ভয়ে এরা ভিসাটা বন্ধ করে দিছে। এটা হতে পারে। এটা কিন্তু হতে পারে। আমি বলছি না যে এটাই হইছে। আমার মনে হয় যে আমি যেহেতু এই বিষয়টা নিয়ে কাজ করি, সো আমার তো এতটুকু অভিজ্ঞতা হইছে যে কি জন্য কি হতে পারে এই লাইনে। আর ভিসা আপনারা অনেকে চিন্তা করতেছেন যে ভাই, বা প্রশ্ন করতেছেন যে কবে খুলতে পারে। দেখুন, এটার কোনো গ্যারান্টি নেই কবে খুলতে পারবে। কালকে সকালেও খুলতে পারে, আবার ৬ মাস পরেও খুলতে পারে। যাদের লেবার অ্যাপ্রুভ হইছে তাদের তো অনেক ইনভেস্ট হয়ে গেছে অলরেডি। তো আরো ইনভেস্ট করলে ধরা খেতে পারেন। যার কারণে আমি বলব যে লেবার অ্যাপ্রুভ হইছে। ভিসা আপাতত ঢাইলেন না, বা যাদের লেবার ফি আ বা অন্যান্য ইন্সুরেন্স এখনো সাবমিশন করা হয় নাই, ওগুলো বাকি রাখেন, বাদ রাখেন। আগে চালু হোক, তারপরে এগুলো পেমেন্ট দিয়ে ভিসার জন্য এপ্লাই করবেন। কারণ লস হলে অল্পের উপর দিয়ে হয়ে যাক। অনেক যেন না হয়। এটা হচ্ছে আপনাদের জন্য রিকোয়েস্ট। আর যারা এখনো পর্যন্ত কোনো কিছুতে হাত দেন নাই, কোনো কিছুর জন্য আবেদন করেন নাই, তারা একটু চুপ করে থাকেন। সাইলেন্ট থাকেন। এই মুহূর্তে যেকোনো কিছুতে আপনার হস্তক্ষেপ করা মানে এটা বড় ধরনের একটা লোকসান, অর্থনৈতিক লোকসান চলে আসতে পারে। বুঝতে পেরেছেন? আর আ যারা ক্যানসেলের জন্য আমাকে নক দিচ্ছেন যে ভাই আমার এক কোম্পানিতে ভিসা আছে, অন্য কোম্পানিতে ভালো একটা চাকরি পাইছি। তারা আমার ভিসা লাগায় দিতে চাচ্ছে। তো আমি যদি এই কোম্পানি থেকে ক্যানসেল করে ওই কোম্পানিতে যেতে চাই, সেই কোম্পানি আমার ভিসা লাগায় দিতে পারবে কিনা? ১০০% পারবে। এতে কোনো সমস্যা নাই। অনেকে আছেন যে ভাই আমি অলরেডি ভিজিট ভিসায় দুবাইতে আছি অনেকদিন। আমার এখনো ভিজিট ভিসার মেয়াদ আছে ১৫ দিন, ২০ দিন বা আরো ১ মাস আছে, এবারে এক্সটেন্ড করছি। আমি কোন ধরনের ভিসা লাগায় নিতে পারবো কিনা? হ্যাঁ, আপনি হাই প্রফেশন ভিসার জন্য নির্দ্বিধায় এপ্লাই করতে পারেন যদি আপনার বয়স ওই হাই প্রফেশন ভিসার উপযুক্ত হয়ে থাকে। আর এটার জন্য একটা সার্টিফিকেট লাগে, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। আরো আদার্স আছে, ওই যে সেই খাজা বাবা আরকি। যাই হোক, এগুলোর ভিতরে এখন না যাই। তো আপনি এপ্লাই করতে পারবেন। আর যারা পার্টনার ভিসার জন্য চিন্তা করতেছেন, অবশ্যই না। পার্টনার ভিসার জন্য এপ্লাই করবেন না। যদি একক মালিকানায় ইজারা নিয়ে একটা ইনভেস্টর ভিসা করতে পারেন, তাইলে আপনি সেটা জন্য এপ্লাই করে দেখতে পারেন। তারপরেও গ্যারান্টি দিতে পারবো না। আর যারা বাংলাদেশে অবস্থিত আছেন, যে এতক্ষণ যাদের যে বিষয়ে বকবক করলাম যে আপনারা আপাতত এই কাজের মধ্যে হাত দিয়েন না। লোকসান হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, টাকা-পয়সা মার যাওয়ার সম্ভাবনা বেশি। আর সার্বিক পরিস্থিতি তো আপনাদেরকে বললাম যে কি কারণে কি হয়েছে। সো আপনারা বেশি হতাশ হবেন না। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যদি ঠিকঠাক হয়ে যায়, এখানেও আশা করি ভিসা চালু করে দেবে। একটু স্থিতিশীল হতে হবে সবকিছু। কারণ সবকিছু তো উলটপালট হয়ে রয়েছে বাংলাদেশের। এগুলো একটু গোছগাছে আসলে, একটু এগুলোর বিষয়ে মানে সৌন্দর্য আবার চলে আসলে তারপরে আবার ভিসা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদেরকে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরতে হবে। আর অবশ্যই আপনারা নিজেকে সান্ত্বনা দিবেন। আ একটা জিনিস মনে রাখবেন, কাউকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ পৃথিবীতে নাই, বা আ ওই ওই অবস্থানে কেউ নাই যে একজন আরেকজনকে সান্ত্বনা দিতে পারে। কারণ কি? আ প্রত্যেকেরই এই মুহূর্তে সান্ত্বনার প্রয়োজন। তো একজন আরেকজনের সান্ত্বনা দেবে এটা চিন্তা করে লাভ নাই। নিজেকে নিজে সান্ত্বনা দিন। নিজেকে গড়ে তুলুন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।